সামনে বসো। আর ওলি বাবলি নুতি খাচ্ছি দেখো। ওলি বাবলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30। আরুষকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে এই যে দেখো এখন আমার পাশে বসে রয়েছে, আর আমি করছি রান্না। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর আরুষ দেখো কিছুতেই তো এক জায়গায় বসে থাকতে চাইছিল না, ওকে ফিরি পেতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো সাড়ে নেওয়ার জন্য বায়না করলো, তাই সাড়ে দিলাম। কিছুক্ষণ একটুখানি মানে সাড়ে নিয়ে খেললো কি না খেললো, উঠে চলে আসলো সোজা। দেখো গলা ধরে মানে দোল করো এখন দিয়ে একটু করেছি, আবার উঠে চলে গেছে। আর শুধু এইদিকে চলে আসছে, মানে ও জাল ঠেলতে চলে আসছে, দেখেছো? আর ওর হাতে একটা উচ্ছে দিলাম, সাড়ে দিলাম, নিয়ে একটু বসলো কি বসলো না, ও আবার উঠে চলে যাচ্ছিলো। দেখেছো কিরকম দুষ্টু। আর আমি এদিকে মানে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এই এত দুরন্ত একটা বাচ্চা নিয়ে কি আর রান্না করা যায় তোমরাই বলো? এত দুরন্ত, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর আজকে সঞ্চারীও নেই, তার জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। সঞ্চারী যদি থাকে তাহলে পরে ওকে ধরে রেখে দেয়, আর আমার সমস্যা হয় না, আমি নিজের মতো রান্না করতে পারি। আর এদিকে চলে এসেছিলো মাম্পু, আর মাম্পু ভেবেছিলাম আরুষকে একটু নিয়ে চলে যাবে, কিন্তু আরুষ তো যেতেই চাইছিল। তারপরে আমি রান্না করতে করতে দেখি সঞ্চারী চলে এসেছিলো, কারণ সঞ্চারী 11টা থেকে পড়া ছিল, তাই সঞ্চারী ছিল না। তো সঞ্চারী এসে তাড়াতাড়ি আরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো আরুষ ঘুম থেকে উঠে এখন একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে সাইকেল চালাতে। আর যেই না সাইকেলটাকে বের করেছি অমনি সাইকেলের কেরিয়ালে বসে গেছে, ও সিটে না বসে, দেখেছো? এই যে দেখো বসে রয়েছে। আর আমি একটুখানি ঠেলা দিয়েছিলাম, তারপরে সামনে সিটে বসেই খানিকক্ষণ চালিয়েছিল, কয়েকটা চক্কর মেরেছে। দিয়ে আমরা ঘরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছিলো। দিয়ে আরুষ খাচ্ছিল টোস্ট, ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম আমি গরম করে। তো তারপরে এই দেখো টোস্ট খাচ্ছিলো, আর আমি তখন এইদিকে আটাটা মেখে নিচ্ছিলাম। দিয়ে আমি এই যে রুটি করছি, আর আরুষের জন্য একটা রুটি করেছিলাম ছোটো পাড়া, তো সেইটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা গামলার মধ্যে থুয়েছিলাম আপাতত। আর এইদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি ওই ছোট রুটিটা আরুষকে দিতে গেছিলাম। আর এই যে দেখো আরুষবাবু রুটি পেয়ে কত খুশি। আর রুটি কিভাবে খেতে হয় তোমরা জানো? এই দেখো এইভাবে খেতে হয়, রুটিটা প্রথমে একটুখানি মুখে দিতে হয়। আর আরুষ দেখো রুটি খাচ্ছে মাথা নিচু করে, থালের সাথে মাথা ঠেকিয়ে রুটি খাচ্ছে, দেখেছো? আর আরুষ রুটিটা একটু পছন্দ করে, মানে ভালোবাসে। আর এদিকে ওকে রুটি খেতে দিয়ে আমি চলে গেছিলাম বাদ বাকি রুটিগুলো করতে, কারণ ও খুব দুষ্টুমি রুটি করতে থাকি। ওখানে গিয়ে আটার গোলাগুলো নিয়ে নেয়, তারপরে যে গুঁড়োগুলো মানে আটাগুলো ফেলে দেয়, আমাকে ধরে রেখে দেয়। এরকমভাবে কি রুটি করা হয়? তার জন্য ওকে যদি আমি একটা আগে রুটি দিয়ে দিই, তাহলে ও বসে বসে ওটা খায়, আর আমার ততক্ষণে রুটিগুলো করা হয়ে যায়। একা একা তো খেলা করছিল, তাই দেখো ঘরে চারিদিকে খেলনা দিয়ে কি অবস্থা করেছে। তারপর আমার রুটি করা হয়ে গেছিলো। দিয়ে আর আরুষ এইদিকে রুটি খেয়ে নিয়েছিল, খায় তো নি, ছিটিয়ে বিটিয়ে ফেলেছে, একটু খেয়েছে। তারপরে ওকে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম খেলা করতে। আর এইদিকে দেখো আরুষ কত আনন্দে খেলা করছে। আরুষ ওর কাকাইকে পেলে, মানে বড় কাকাইকে পেলে খুবই ভালোভাবে খেলা করে। এই দেখো দুজনে। আর ওর বড় কাকাইও খাচ্ছিল রুটি, দেখেছো? পকেটের মধ্যে রুটি ভরে রেখেছিল, দিয়ে রুটি খাচ্ছে। আর ওই দেখো ওর ছোটো কাকাই, অধ্যয়ন কাকাই ঘুরে ঘুরে খেলছে মেলা। আর এইদিকে অনুষ্কাও খেলা করছে, দেখেছো? আর আরুষ দেখো দৌড় দিয়ে চলে গেছে ওইদিকে। দিয়ে আমি যেই না ডেকেছি যে আরুষ বাবা আসল মেলা খেলবো, আর অমনি চলে এসছে, দেখেছো? এই দেখো। আর ওইদিকে অধ্যয়নও চলে এসছে, মানে সবাই মিলে মানে খেলা করছিল। আর এইদিকে আরুষ আর ওর বড় কাকাই তো খুব আনন্দে খেলা করছিল। এই দেখো একবার এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি এরমভাবেই খেলা করছিল। তারপরে ওর খাওয়ার সময় হয়ে গেছিলো, তখন মোটামুটি 8টা 10-15 মতো বেজে গেছিলো। দিয়ে ওকে আমি বাইরের থেকে ঘরে নিয়ে চলে এসেছিলাম, আর ওর খাবার দাবার রান্না করে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ও ঘরে বসে বসেই খেলা করছিল, আর বাইরে নিয়ে যাইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করে পাশে থেকো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমাকে সাপোর্ট করোনি, তারা প্লিজ একটু সাপোর্ট করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।